পৃথিবীতে ছিলাম না, থাকবো না, আর যেখানে আসছি এখানের অবস্থা কি, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, ছিলাম না, তাহলে এই কথায় বোঝা যায় আমরা আরেক কান থেকে এসেছি। কি বলে? তাহলে আমরা পৃথিবীর বাদাম না, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশের ভাষা বাদাম না, আমরা কি কম? সিলেটের কোন কোন জায়গা বলে বৈতর, কোন জায়গা কয় আবাদি, কোন জায়গা কয় রিফিউজি। আমাদের দেশের ভাষা কয় বাদাম না। আসলে আমরা পৃথিবীর সকলই বাদাম না, কারণ এই পৃথিবীতে আমরা ছিলাম না। ছিলাম না কথায় বোঝা যায় অন্য খান থেকে আসছি, তাহলে আসলাম কোত্থেকে? থাকবো না, তাহলে যাবো কো? না থাকলে তো কেন যাওয়া লাগবো, যাবেন কো? এবং ছিলাম না, থাকবো না, তাহলে আসলাম কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্যই কেন আইছি। আর একটু জোরে কর। আমরা যারা বাজারও যাই, বাজারও ছিলাম না, গেছি, বাজার সাইডে আবার থাকবো না, ঠিক না? তাহলে কেন গেলাম বাজারে? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে বাজারে গেছে, যেরকম, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ছিলাম না, অন্য কান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি, তাহলে এই ভবের জিন্দিগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায়? জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরে নিয়ে চল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে, তাহলে ভবের জিন্দিগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আর একটু জোরে কর। আপনার লক্ষ্য বস্তু থাকতে হবে, যেই জান্নাত থেকে আইছি ঘুরে আবার এই জান্নাতও যাইতাম, যেরকম, ঠিক নেই? এখন যদি জান্নাতে যাওয়ার নিয়ত ঠিক থাকে, এত যেই পথে চললে জান্নাতে যাওয়া যায়, এই হতে যাবেন নাকি? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ তুই কিছু হা না তো কইবে, যাবেন কো? আমার নন্দনপুর বাজারে দোকান আছে, দোকানও যাই। যাবেন কো? খ্যাত যাম। নিয়ত যদি ঠিক থাকে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতাম, এটা ঠিক করার লাগে ঘর থেকে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে আমাদের ঠিকানা, এটা আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখা টার্গেট ঠিক করে দুনিয়াতে পাঠাইছে। তোমরা এখান থেকে যাইতেছ, নিয়ত কিন্তু থাকতে হবে ঘুরে আবার জান্নাত আসা। যেরকম, ঠিক নেই? এই হিসাবে যদি নিয়তটা ঠিক করে আগায়, ব্রাহ্মণবাড়িয়া যাবো, নিয়ত ঠিক করে যদি আটা শুরু করে, জোর দূর আগাইব, ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাইব, নন্দনহন বাজারে নামো, যত কদম দিব নন্দনহন বাজারের দিকে আগাইব, যেরকম, ঠিক নেই? খেতে যাবো, যত কদম আগাইব তার ক্ষেতের দিকে আগাইব। ঠিক তেমনি হবে আমাদেরও যদি টার্গেট ঠিক থাকে জান্নাতে যাবো, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় যাবে, তত আমি জান্নাতের দিকে আগাবো। আর যদি টার্গেট ঠিক না থাকে, উল্টা পথে হাঁটে,
জান্নাতে না গিয়া জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আসুন প্রথমে আমরা জেনে নিই কোথা থেকে এসেছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম। আদম এবং হাওয়া আমাদের দুজনে, আমাদের সকলের আব্বা আম্মা, গোটা মানব জাতির মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন। শয়তানের ধোঁকায় শেষ পর্যন্ত জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন। আর এই দুইজন পৃথিবীতে আসার কারণে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। যেরকম ঠিক নেই কিভাবে এলাম? জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমার সকলের রূহ তৈরি করে রেখে দিয়েছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়, যেই জিনিস দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার পেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। তারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করে, বাবু গো, এরা কি কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজে লাগাইবা না নষ্ট করে দিবা এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, এরা কি আমরা যে বানাইতাম চোখ কি জায়গা সমান সমান বসাইতাম না একটু সেন্টার লড়াই দিব? অনেকে দেখবেন চোখের সেন্টারটা লড়াই, এই কারণে হ্যাঁ কোন দিকে চায় এটা বোঝা যায় না। আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে, কোথায় আসে না এরকম লোক? আল্লাহ আঙ্গুল কি 20টা দিব না 5টা দিব? আল্লাহ আঙ্গুল কি 24টা হবে না 20টা হবে? অনেক মানুষের দেখবেন 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। আসেনি আঙ্গুল হইল এখন তো 20 আছে, এদিক দিয়ে আরো 2টা হইলে 22। আবার অনেক 24 আঙ্গুলও দেখছি। ফায়ার আঙ্গুলের কাইলে আঙ্গুলের 2 সাইডে আরো 2 আঙ্গুল তো করা হয়েছে। হ্যাঁ প্রভু, কে দিব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নতুন করে আমার বলার প্রয়োজন নাই। আমার একটা বউর আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বউরের দিকে তাকায় দেখো, সে মার রেহেমের ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সুরত একটা বউরের মধ্যে লটকায় রেখে দিয়েছি। খালি দেখে বানায় দাও। যত মানুষ দুনিয়াতে আইছে আর যত মানুষ দুনিয়াতে আছে এবং আইব, সকলের ছবি সহ লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস লৌহে মাহফুজের মধ্যে হিসাব করে রাখা হয়েছে। কোন গাছের কোন পাতা জয়রা করবো এটা পর্যন্ত এখানে লেখা আছে। আমার বলার প্রয়োজন নাই। ওই লৌহে মাহফুজে যে আকৃতি দেওয়া আছে, এই আকৃতি অনুযায়ী বানায় নাও। সবগুলো এখানেই দেওয়া আছে, দেখা দেখা বানায় নাও। তবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনো, যেই জায়গাতে তার কবর হবে, দাফন হবে। 1 চিমটি মানে ওই জায়গা থেকে আনো, যেই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন করে দাও।
নাভির মধ্যে মাটি মিশিয়ে দাও, তখন নাভিটা ওই মাটি মিশ্রিত করে বানানো হয়, যাকে যেখান থেকে আনা হয়। আপনাদের প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, এরা তো আর কবরই দেয় না। যদিও সমস্ত শরীর আগুন দিয়ে জ্বালায় ফেলে, কিন্তু নাভি আগুনে জ্বলবে না। কেন জ্বলে না? এটার মধ্যে মাটি মিশাইল। সুতরাং সালি আর নাভি সহ যেই মাটিতে রাখা হয়, বুঝতে হবে এর দেহ বানানোর সময় ওই জায়গা থেকে মাটি এনেছে। কোন মানুষকে যদি পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো। তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়, এই জায়গার থেকেই তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে গিয়ে মিলে আস্থা সামে গিলে ফেলে থাকে, সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিসে রয়েছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্যই তিনজন এক জায়গায় সাহিত্য। অথচ গড়টা হলো মায়েশা। গড়টা কার? মায়েশা। কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর, কোথায় আপনাকে দাফন করব? উনি বলেন, কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন, আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, তাদের নাম আমি নবীজি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে, সালাম দিবে, আমি নিজেই শুনব। আল্লাহর নবী রওজা শরীফে শহীদ নবীজিকে সালাম দিলে নবীজি শোনেন। উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি শুনে
রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ ওমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সেও মুসলিম কাফের অগ্নিহুজারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে, নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে। বর্ষা কাপড়ের ভিতরে লুকাই। আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন, সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী, ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ বন্ধ হতে পারে না, তোমরা নামাজ চালায়া যাও। নামাজ চলতেছে, ঘাতক কিন্তু বের হতে পারলো না, সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না। নামাজ চলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গড়াগড়ি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে সেজ্জু দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় গনিয়ে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রে ছেলে যা, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, আর কোন জায়গা নাই। জায়গাটার মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মার কাছে গিয়ে বলো, আমি ওমর ওই জায়গাটুকু চাই, আমি যেন তার পাশে শুইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়ে খান, এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রস্তাবটা কে দিবে? সকলে গিয়ে বললেন, ওনার মেয়ের কাছে, যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। হে আম্মা জান, হে হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না, আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায়, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাই তো স্বাস্থ্য ঠিকবে না, দেশ চালাবো কেমনে, ইসলামের খেদমত করবো কেমনে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা, আপনি যে জাইতুনের তেল দিয়ে এই শুকনা রুটি খান, আপনারা সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা হবে, কাউ রুটি শুকনা নরম না, শক্ত, তা আপনি গোশত দিয়ে খেলে তো খাইতে পারে। আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল, হযরত ওমর কান্না শুরু করছে। জীবনে কোনদিন কল্পনা করি নাই গো, তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। তুমি না নবীর আদরের স্ত্রী,
তুমি এই প্রস্তাব আমাকে কেমনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে? আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কি খাইতেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খাইতেন। হাজু আমার বলেন, না গো, শুধু শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায় আল্লাহর কসম নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খাইছেন, আর আমি গোশত দিয়ে খাবো? হয় না, আমি খাবো না। এত যদি মরে থাকে মরে যাবো। যে লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী, সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ। রাষ্ট্রপ্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা, এটার মধ্যে 18টা তালি দেওয়া, তাও জামা একটা। আর আমরা দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360 জোড়া দাও, যেরকম ঠিক কিনা। আর আমিরুল মুমিনিন হযরত ওমর, উনার মাত্র একটা জামা, তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া। সপ্তাহে একদিন দইয়া দেয়, আর যেদিন পাঞ্জাবিটা দইত দেয় এদিন খালি গায়ে বইটা এটা শুকাইলে গাও দিত। তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে দইটা ধোয়, এদিন আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, বিজা জুম্মার আগে শুকাইছে না। আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের, চামড়ার তালি। এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয়। তাই বিজা পাঞ্জাবি গাল দিয়া যে নামাজ পড়াইব তো সম্ভব হইতেছে না। তাই তিনি একটা চাদর নিচে বিন্দা আর উপরের জায়গাটা খালি, জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দিবেন। গায়ে কোনো কাপড় নাই। যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়। তুফান আইতেছে, তুফান টর্নেডো দৌড় দিয়ে বেরিয়েছে, এই টর্নেডো থাম, যেমনি কইছে থাম, জাগাতে মেয়েছে। এখন উমর সামনের দিকে আগায়, হাত দিয়ে ইশারা দিয়ে টর্নেডো ভিজে দাও, টর্নেডো ভিজছায় আর উনি আগায় ফিসে নিতে নিতে গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারাতে বললেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোন বস্তিতে তুমি টর্নেডো হামলা করবে না। উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল, একটা বস্তিতে টর্নেডো ঝড় তুফান হামলা করলো। তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয়, নামাজ পড়তেছিলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজের সালাম ফিরে লাড়ি দিয়ে আঘাত করে, তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছেন, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক শায়িত, আর আমি ওমর নামাজ পড়তেছিলাম, লাড়া মাস, আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল। বলল এই যে বন্ধ হোক হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। নীল নদী যান, বিশ্বাস না করলে আপনাদেরকে পরীক্ষা করে দেখেন, নীল নদীর মধ্যে 1 ইঞ্চি পানি আষাঢ় মাসে বাড়ে না, চৈত্র মাসে 1 ইঞ্চি কমে না, যেখানে আছে এখানে। কেন? মিশর যখন ইসলামের অধীনে আসলো, তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর খলিফা হলেন হযরত ওমর।
উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া গুজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া নিয়ে যেতেছে। জিজ্ঞাসা করে এই মেয়েকে, আর মেয়ে কাঁদতেছে, তোমরা কোথায় নিয়ে যাও? নিয়ে যায় ইধারে বলি দিমু নীল নদী। বলি না দিলে প্রতি বছর একটি সুন্দরী নদীতে না দিলে পানি দেয় না। এটি নিয়ম। কেন নিয়ম? অমানুষ, তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না, তোমরা যখন আল্লাহর কথা মানবে না, তখন জিনিসের দাম বাড়বো, তোমার দাম কমবে, তুমি সবাই হবে, আর জিনিসের দাম বাড়তে থাকবে। কথাটা বুঝছেন? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব না, গানে খুব ভালো লাগে, বিভিন্ন আনন্দ মেলা করতে ভালো লাগে, ন্যায় ফুর্তি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘোষ খাইতে ভালো লাগে, হাউজি ভাম্বার জুয়ার মধ্যে লিপ্ত হবে, আমি আল্লাহ তোমাদের দাম কমায়া দেব, জিনিসের দাম বাড়তে থাকবে। আমাদের দেশের যত সরকার পরিবর্তন হয়েছে, আমরা তো মনে করতেছি সরকার বদলাইলে তার লই এরপরে কমে যাবো। এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললে আমার জানা নাই। আর তো ধরে কম। পাকিস্তানের সময় ছিল, যদিও পুরো পাকিস্তান আমি কইতারি না, পাকিস্তানের শেষ সময় হইল আমরা জন্ম। পাঞ্জাবি দেখছি না, সুতরাং রাজাকার হওয়ার কোন সম্ভাবনা নেই। লক্ষ্য করে দেখেন, তবে কিছু কিছু শুনছি 6 আনা দিস্তা আছিল কাগজ, 10 আনা আছিল চাউলের শেষ। এতে আন্দোলন শুরু হলো, এত দামে চাল খাবো কেন? 6 আনা দিস্তা কাগজ কিনতাম কেন? আরো কমাতে হবে। শুরু হইল আন্দোলন, দেশ স্বাধীন হইল, চাউলের দাম কমছে তো কাগজের দাম? সোনার বাংলা হইল, কমলো না। এরপরে সবুজ বাংলা হইল, কমলো না। এরপরে নতুন বাংলার নাম দিল, কমলো না। এরপরে আবার 60 দলীয় বাংলা হইল, কমলো না। স্বপ্নের বাংলা হইল, কমলো না। এখন মহাজুরের ডিজিটাল বাংলা, কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারে 10 টাকা করে বাড়েছে এক ডালায়। আর তো কম, তেলের দাম বাড়াই দিয়েছে, সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে। আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবা এমন বস্তা হইব, সব বস্তা বইরা হলে রাখবো রাস্তার কিনারো, খালি বইরা বইরা লইয়ে যা, তেল খালাদা বাসা দেব, আর বালতি এবং কলসি জগ দিয়া বুড়াইয়া খালি তেল গরু লইবা। এমন ধারণা যদি থাকে তাহলে ভুল। আবার যারা আসবে তারা আরো 10 টাকা করে তেলও বাড়াইব, নিয়ম। কেন? তোমরা যখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তখন তোমাদের দাম কমবে, জিনিসের দাম বাড়বে। নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়েও আনতে হবে না, তোমাদের জীবন যাবে, এরপরে পানি আসবে। ব্রিজ খাড়া করতে গেলে মানুষের কেল্লা দেওয়ান লাগবে, না ব্রিজ খাইতো না, তোমার জীবন দাও, তোমার যখন দাম কমাইলিছ তুমি দাও। তখন ওই মহিলাকে প্রতি বছর একটা সুন্দরী মহিলা জবাই করতে হয়। তো দেখা গেল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, না তা তো হতে পারে না। আচ্ছা, নদী কি নদীর লেগে আমরা বানাইছে না আমরার লেগে নদী বানাইছে আল্লাহ? যেই নদী বানাইছিল আমরা মতের লেগে, এই নদীর যদি পানি আনতে গেলে আমরা জীবন দেওয়ার লাগে, তা আমরা খেত মতো লোক এখন ঠিক না, এটা তো হইতে পারে না, না দেওয়া যায় না। লোকেরা বলে দেওয়া যায় না, করলে তো হইতো না। আমরা তো বাগানো পানি দিতাম, খেত হাল চাষ করতাম, পানি না দেন আনলে আমরা বলি দিতে হইব, বলি দিয়ে হইলো পানি আনতে হইব।
উনি বলেন তাহলে আমি উমরকে জিজ্ঞাসা করলো, একটু সময় তোমরা অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবর সিঁড়ি লেখলেন, নদী পানি দেয় না। মানুষ বলি দেয় এই দেশ। এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া পানি আননের কোন সিস্টেম নিয়ম নাই, হেরা কো পানি এনে দেন। তখন কি করতাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটা সিঁড়ি লেখলেন নীল নদীর কাছে। সিটির মধ্যে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই সিটি নীল নদীর কাছে। হে নদী, আমার সিঁড়ি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি সিঁড়ি পাওয়ার পরও পানি না দাও, তোমাকে আমি ভরাট করে দেব। আর নদী রাখবো না, কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই সিঁড়িটা দিলেন আর বললেন, আমর ইবনে আসকে তুমি নদীর মাঝখানে সিঁড়ি টেনে ছেড়ে দিও। আমরা সিঁড়ি পানি দিব তো? হ্যাঁ, কাবেরা শূন্য কয় উমর বেইজ্জত হওয়ার টাইম গণেশ। মানুষজনের লাঠি সুটি দেখাইলে বয়ে অনেকটা মেনে নেই। নদী কি তার কথা এইভাবে ডরে মানবো? মুসলমানরা হ্যাঁ পানি দিতে বাধ্য, পানি দিবে। কেন? যেহেতু ওমর আল্লাহর কথা মানে, নদী তার কথা মানতে বাধ্য। যেরকম ঠিক নেই, তবে কিভাবে দেয় এটা দেখুন দরকার। যেরকম ঠিক না, এটা দেখুন দরকার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই সিঁড়ি নিয়ে নদীর মধ্যে ছাড়লেন, সোরের মাঝখানে রাখলেন, পানি নাই, কিন্তু রাখতে দেরি। আর রাখার সাথে সাথে আমর ইবনে আস শুকনার দিকে দৌড়ায়, পানিও ওনার পিছনে পিছনে দৌড়ানি শুরু হয়েছে। এই যে সমুদ্র বলল, নদী বলল, আজও বলল, কাজও বলল, আর কমে না, বাড়েও না, কমেও না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদ পৌঁছেছেন। জীবনে যে আরাম করলো না, ভালো কাপড় পরিধান করলো না, যার জামার মধ্যে 18টা তালি, দাঁড়াইলেন জুম্মার উদ্দেশ্যে, লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেবে। ওটা তখন বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এক যুবক দাঁড়িয়ে বলে, আমার আপনার কথা শুনবো তো দূরের কথা, আমার প্রশ্নের জবাব যদি না পাই, এই তরবারি এখন শেষ ফয়সালা হবে। আমি আপনার কাছে জানতে চাই, ইয়ামন থেকে যে রিলিফের চাদর আইছে, আমরা একটা করে চাদর পাইলাম, আপনার গায়ে 2টা চাদর, একটা নিজে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন, আপনি 2টা পাইলেন কেমনে? আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ড খাওয়ার কথা। জনগণও রিলিফ খাওয়ান না, আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো রিলিফের চাদর একটা আপনি পাবেন, একটা আমরা পাবো, আপনাদের 2টা। তাহলে বোঝা গেল একটা পাইছেন বন্ডকে,
আর একটা নিছেন রাষ্ট্রীয় ক্ষমতার বলে। হে ওমর, এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নবীর এই সাহাবীরা জিন্দা থাকতে বরদাস্ত করবে না। এবার বলুন, আপনার গায়ে যে চাদরটা এটা জোর করে আপনি দখল করেছেন, এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা, এই তরবারি চূড়ান্ত ফায়সালা হবে। এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে, এটা কইল আমরা আলিম উলামা বলতেছে যে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, না সংঘর্ষ না। অথচ আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে, কোরআন হাদিস সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে? এক মন্ত্রী ঈদের নামাজে গেছে 5 মিনিট আগে, 8টায় নামাজ, 5 মিনিট আগে গিয়ে বলে আপনার নামাজ তো 8টায়, হ্যাঁ তার 5 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন কই আজান দিল না যে? ঘুমাই গেছেন নাকি আপনি? ঈদের নামাজ আজান আছে তো। যে দেশের মন্ত্রীরা ঈদের নামাজের আজান আছে কি নাই এটাই জানে না, সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না, এটা গ্রহণযোগ্য না। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, যদি আমরা বলতাম যে আপনারা যে এই সমস্ত কাজ শুরু করেছেন, ট্রানজিট দেওয়া শুরু করে দিয়েছেন, এই 120 চাক্কার গাড়ি যে চালু হয়ে গেল, না ব্রিজ তৈরি হইল না রাস্তা তৈরি হইল, এর মধ্যে 120 চাক্কার গাড়ি এই রোড দিয়া চলতে পারে না। যেরকম ঠিক না? ঠিক না? এই রোড আগে কমপ্লিট হোক, একবারে মালামাল নেওয়া যাওয়ার জন্য আপনি রাস্তা দিতে পারেন, হ্যাঁ আপনি দেশ থেকে মাল নেওয়া যাবে, কিন্তু রাস্তাই হইছে না, ব্রিজের নামে খবর নাই, রাস্তার নামে খবর নাই। 120 চাক্কার গাড়ি রাস্তা ব্লক কইরা আমরা রাত 2টার সময় আটকা পড়ছিলাম, 4টা পর্যন্ত সময় লাগছে বিশ্ব রোড থেকে ভ্রমণ বেড়ে যাচ্ছে। এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন, হিরত তো কইলাম না, আমরা বলতেছি কোরআন হাদিসের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান, আমরা তো বিশ্বাস করি যারা জাতীয়বাদী করে তারা মুসলমান। মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর কথা মানলে যে মুসলমান হয়। তো আলিম উলামা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক, এরা হয় সংঘর্ষ না। কেমন গাউরামি চিন্তা করে। তখন বললাম যে ঠিক আছে, আমাদের সাথে আলিম উলামার সাথে একবার বসে দেখে নিয়ে এটা সমাধান করেন, কোনটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এটা আপনারা একটা মীমাংসা করেন। কিন্তু এটা শুনতে রাজি পারলে আমি মোল্লার আরো সাইজ করে নেব। যেরকম ঠিক না? এখন দেখা যায় দাঁড়ায় গেলেন, উমরের সামনে যে যুবক দাঁড়াইছে, আমরা দেশের কোন প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়ায় প্রতিবাদ করলে এই মোল্লার কবর যাওয়ান ছাড়া কোনো গতি নেই। কিন্তু উমর হাসি দিয়ে বললেন, ভাই তোমার প্রশ্ন কি বলো? প্রশ্ন হইল চাদর 2টা পেলেন কেন? এর জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আমার ছেলে দিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরের পাশে দাঁড়ায়া তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছেন যে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, উনি খালি গায়ে আজকের জুম্মার নামাজ পড়াবেন, তা তো হয় না। তাই আমি যে একটা রিলিফের চাদর মন্ডপ পাইছিলাম, এটা আমার আব্বারে দিলাইছি। সুতরাং গায়েরটা হইল আমার, হিন্দনেরটা আমার আব্বা।